এলজিডির যত রাস্তা আছে, পিআইওর যত রাস্তা আছে, সবগুলা ছোট ছোট গর্ত হয়। গর্ত হওয়ার পর গর্ত ভরাট না করার কারণে দিন দিন গর্ত ভরাট হয়ে রাস্তাগুলা বাজে অবস্থা হয়ে যায়। তারপরে আবার তদবির করে কাজ আনতে হয়। কাজ আনার পর কাজ টিকে না, আবার গর্ত হয়, আবার সরকারের কোটি কোটি টাকা যায়, কিন্তু জনগণের লাভ হয় না। ব্যারিস্টার সুমন ভাইকে যে মানবতার ফেরিওয়ালা বলা হয়, কেন বলা হয় আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। চলুন আমরা আগে এই ভিডিওটি দেখে আসি। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। দুইটা ট্রাক্টর ম্যানেজ করছি। আপনারা বলতে পারেন যে এই ব্যারিস্টার কি আবার ট্রাক্টরের ব্যবসা শুরু করবে কিনা? না, আসলে আমার ছোটবেলা থেকে অভিজ্ঞতা, এলজিডির যত রাস্তা আছে, পিআইওর যত রাস্তা আছে, সবগুলা ছোট ছোট গর্ত হয়। গর্ত হওয়ার পর গর্ত ভরাট না করার কারণে দিন দিন গর্ত ভরাট হয়ে রাস্তাগুলা বাজে অবস্থা হয়ে যায়। তারপরে আবার তদবির করে কাজ আনতে হয়। কাজ আনার পর কাজ টিকে না, আবার গর্ত হয়, আবার সরকারের কোটি কোটি টাকা যায়, কিন্তু জনগণের লাভ হয় না, যন্ত্রণা হয়। এই জন্য এই দুইটা ট্রাক্টরের ব্যবস্থা করছে আমার দুই উপজেলার জন্য। এক উপজেলা থেকে আমাদের জাপানি মালিক ভাই ট্রাক্টরটা দিচ্ছেন, এবং আরেক উপজেলা থেকে আমাদের ফরিদ ভাই, উনি একজন ব্যবসায়ী, মাধবপুর উপজেলায় উনি একটা ট্রাক্টর দিচ্ছেন। এই ট্রাক্টরটা সারাক্ষণ কাজ করবে, মাধবপুর উপজেলায় রাস্তায় রাস্তায় ঘুরবে এবং সে গর্ত ভরাট করবে, ছোট ছোট গর্ত। এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে মনে করেন যে এই যে দেখাই, এই যে দেখাই, এই যে গর্ত, এইটা কিন্তু দিন দিন বড় হয়ে আস্তে আস্তে ভাঙা চলে যাবে। এখন আমি এই জায়গা এই ট্রাক্টরের মাধ্যমে ছোট ছোট, এখন কাজের কামলা মানে কাজের লোক থাকবে কে? এখানের মধ্যে এই জায়গার মধ্যে বিটুমিন থাকবে, পাথর থাকবে, বালু থাকবে, এগুলা দিয়ে দিয়ে জায়গায় জায়গায় করে ফেলবে। এই টাকাগুলো আমি এমপি হিসাবে ম্যানেজ করব, দুইজনের বেতন আমি ম্যানেজ করব। কিন্তু ট্রাক্টরটা দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি মালিক ভাই এবং ফরিদ ভাইকে। মালিক ভাই, আপনার যে অনুভূতিটা একটু যদি বলেন, যে কি কারণে আপনার ভালো লাগতেছে নাকি ট্রাক্টরটা দিয়া? আসসালামু আলাইকুম। আজকে আপনারা যে ট্র্যাক্টরের কথা আমাদের ব্যারিস্টার সুমন সাহেব এমপি সাহেব বলছে, এটা কিন্তু ওনার জন্য নয়, এটা আমরা যে ট্র্যাক্টরটা দিছি এটা কিন্তু জনগণের কাজে। উনি জনগণের দরদি এবং জনগণের ফেরিওয়ালা। উনি সরকারি যে অনুদান পাইবে, আসার আগেই রাস্তাঘাট ভেঙে দেবে। এই জন্য সরকারি অনুদান পাওয়ার আগেই উনি চাই উনার নিজের মারফতে রাস্তাঘাট ঠিক করার জন্য। এই জন্যই দুইটা ট্র্যাক্টর দেওয়া হয়েছে। ওই ট্র্যাক্টরের মারফতে যেখানে রাস্তা ভাঙবে সাথে সাথে আপনি জানেন, বেশিরভাগ রাস্তা শুধুমাত্র গর্ত বড়। শুনেন, আপনার যদি কাশি হয়, নর্মাল সর্দি হয়, আপনি যদি ওষুধ না করেন, তাহলে কয়দিন পর আপনার হাঁপানি হবে, আপনার নিউমোনিয়া হবে। রাস্তারও সেম একই অবস্থা, রাস্তার একই অবস্থা, কয়দিন পরে নিউমোনিয়া হয়, হাঁপানি হয়। প্রথমে শুধু কাশি সর্দি থাকা অবস্থায় যদি আমরা ঠিক করতে পারি, তাহলে আর নিউমোনিয়া হাঁপানি হবে না। এই জন্যই দুইটা রাস্তার ব্যবস্থা আমি করছি। সবাই দোয়া করবেন। আমার এই ধারণা যদি ভালো লাগে থাকে, প্রতিটা উপজেলায় আপনারা নিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ফরিদ ভাই, মাধবপুরের ফরিদ ভাই এবং সোনারঘাটের জাপানি মালিক ভাইয়ের জন্য রইল অনেক বেশি শুভকামনা। ধন্যবাদ, থ্যাংক ইউ। ব্যারিস্টার সুমন ভাইকে মানবতার ফেরিওয়ালা এমনি কিন্তু বলা হয় না। আপনারা ভিডিওটি দেখলেন, তিনি মানুষের জন্য, তিনি জনগণের জন্য কতটা চিন্তা ফিকির করেন। যদি চিন্তা ফিকির নাই করতেন, তাহলে এ ধরনের কাজ তিনি করতেন না। কারণ এ ধরনের কাজ এর আগে কোনো এমপি মন্ত্রী করে নাই। কখনোই মানুষের জন্য এত দরদ দেখি নাই কাউকে। আমাদের রাস্তাগুলো যে এত পরিমাণ নষ্ট, আর কি কারণে নষ্ট হয় সেই চিন্তা ফিকির করে কিন্তু তিনি এটাই দেখছেন। আসলে এটা সঠিক, কারণ রাস্তা কিন্তু পুরো রাস্তা একদিনে কিন্তু ভেঙে যায় না। এই ছোট ছোট ভাঙনের থেকেই কিন্তু রাস্তার ভাঙনে কিন্তু শুরু হয়। তিনি কিন্তু সেই চিন্তা ফিকির করে এই ছোট ছোট ভাঙনি বন্ধ করার চেষ্টা করছেন। কারণ এই ছোট ভাঙনিগুলো যদি বন্ধ করে দেয়, যদি ঠিক করে দেওয়া হয়, তাহলে আর পুনরায় কিন্তু আর এখান থেকে ভাঙনি তৈরি হবে না। আর যদি ছোট একটা ভাঙনি আছে, গর্ত আছে, যদি ওইভাবে থেকে যায়, তাহলে রাস্তা দেখবেন চারিদিক দিয়ে কিন্তু আবার ভাঙনি শুরু হয়ে যায়। শুধু এই গর্ত থেকে কিন্তু চারিদিক দিয়ে ভাঙনি শুরু হয়ে যায়, তৈরি হয়ে যায়। আর যদি এই গর্ত কিন্তু যদি বন্ধ করে দেওয়া হয়, কোটিং করে যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিন্তু রাস্তা অনেক দিন চলবে। আবার রাস্তার ধারে কিন্তু অনেক ফাঁকা জায়গা থাকে, কাজ হয়ে গেছে নিচে ফাঁকা। এই ফাঁকা যদি পূরণ করে দেওয়া হয়, তাহলে যদি সাইডে যদি গাড়ি যায়, তাহলে
কোনো সমস্যা হবে না। আর যদি ওইটা ঠিক না করা হয় তাহলে এখান থেকে কিন্তু ভাঙনি শুরু হয়ে যায়, পরবর্তী এখান থেকে কিন্তু রাস্তা ভেঙে ভেঙে আগানো শুরু করে, এভাবে কিন্তু রাস্তাগুলো নষ্ট হয়। ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো যদি আরো এমপি যদি প্রতিটা জেলায় যদি এরকম তারা মন মানসিকতা নিয়ে কাজ করতো তাহলে বাংলাদেশটা আজকে সোনার বাংলাদেশে পরিণত হয়ে যাইতো। সেজন্য সবাই আর যে সকল ভাই ব্যারিস্টার সুমন ভাইকে কাজে সহযোগিতা করেছেন তার সাথে থাকছেন, আল্লাহ তাআলা তাদেরকে কামিয়াবি দান করুন এবং তাদেরকেও এই আমলগুলো, এই কাজগুলো, এই ভালো ভালো কাজগুলো আরো বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন। দেখেন যদি কেউ ভালো কাজ করে তার আশপাশের লোক কিন্তু তারাও কিন্তু উৎসাহিত হয় আরো ভালো কাজ করার জন্য, এটাই কিন্তু হয়েছে। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। অন্যান্য জেলায় কিন্তু রাস্তায় এরকম যদি কেউ কাজ করে তাহলে রাস্তা কিন্তু অনেকদিন টেকসই হবে, তাহলে সরকারের কোটি কোটি টাকা নষ্ট হবে না। এরকম হলেই বাংলাদেশকে সোনার বাংলাদেশ করা সম্ভব। সেজন্য সবাই ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।